সার্জিস এবং হাসনাতদের উদ্দেশ্যে বলবো, তারা ভার্সেস আমরা যারা রাজনীতি করি, বিএনপি বলেন, জামাত বলেন, কিংবা আমরা যারা যে দলই ছোট বড় দল আছে, একটা গ্যাপ মনে হচ্ছে। এটাকে একটা বন্ডিং এর মধ্যে আনা উচিত। কারণ আমাদের তাদের চোখ দিয়ে আমাদের 2024-কে দেখতে হবে, আর তাদেরকে রাজনৈতিক নেতৃত্বকে। আপনার এখানে লাস্ট টক শোতে আমি বলেছিলাম, আসিফ নজরুলকে যে সুইজারল্যান্ডে যে বিব্রতকর পরিস্থিতিতে হয়েছে, সেখানে ইমিডিয়েট অ্যাকশন হিসাবে উইথড্র করা হোক সংশ্লিষ্ট কর্মকর্তাকে, সেটা পরবর্তীতে করা হয়েছে। সেটা একটা ভালো দিক। এবং ৬২ জনের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ যে আন্তর্জাতিক আদালতে হেগে করা হয়েছে, আরো অনেক ষড়যন্ত্র চলছে। এগুলি মোকাবেলা করার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে, এবং এর জন্য এখানে আরো ইন্ডাকশন, নিউ ব্লাড, যেটা বলেছেন আমার সমালোচকরা, এখানে করতে হবে। না হলে আমি মনে করি যে সামরিক শাসন কিন্তু কোনো সমাধান না, কিন্তু রাজনীতিবিদদের ব্যর্থতা কিংবা আমাদের ব্যর্থতা, কিংবা এখন তো রাজনৈতিক দলরা ক্ষমতা নাই, এই সুশীল কিংবা ডক্টর ইউনূসের ব্যর্থ মানে বিপ্লব ব্যর্থ, সে ব্যর্থ, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি শেষটা এইভাবে করতে চাই যে আগামী দিনের আমাদের নতুন বন্দোবস্তের বাংলাদেশের জন্য যেতে হলে একটি লেভেল প্লেইং ফিল্ড করার জন্য তারেক রহমান সহ যারা এই আজকে দেশে আসতে পারতেছেন না, বেগম জিয়ার যেমনি ভাবে এইগুলি সাজা স্থগিত করে এবং তার মামলাগুলি ড্র করা হয়েছে, এই জন্য আমরা সংশ্লিষ্ট যে সরকারের আইন কিংবা আছে কিংবা সরকারকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক তেমনি ভাবে তারেক রহমান সহ যারা আছেন সবার কিন্তু, যেহেতু এগুলি মামলা উদ্দেশ্যপ্রণোদিত মামলা, এগুলি উইথড্র করে তাকে দেশে ফেরত এসে ভূমিকা রাখার জন্য করতে চাই। আর তারেক রহমানকে আমি এখন ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে সে যে প্রস্তাবনা দিয়েছে 31 দফা, সেখানে আমার মনে হয় প্লাস মাইনাস সে বছরের বাইরেও যদি চূড়ান্ত পর্যায়ে হবে, সেটাই মনে হয় একটা মোটামুটি একটা রূপরেখা, যেটা জনগণের হবে। আমি শেষ করতে লাস্ট একটা কথা বলবো যে এই যে জেনজেট অথবা সার্জিস এবং হাসনাতদের উদ্দেশ্যে বলবো, তারা ভার্সেস আমরা যারা রাজনীতি করি, বিএনপি বলেন, জামাত বলেন, কিংবা আমরা যারা যে দলই ছোট বড় দল আছে, একটা গ্যাপ মনে হচ্ছে। এটাকে একটা বন্ডিং এর মধ্যে আনা উচিত। কারণ আমাদের তাদের চোখ দিয়ে আমাদের 2024-কে দেখতে হবে, আর তাদেরকে রাজনৈতিক নেতৃত্বকে সম্মান করতে হবে। এই যদি এই বিভাজনটা থাকে, তাহলে অনেক কিছু বাংলাদেশ হবে যেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। ধন্যবাদ।